আব্দুল মোনাফ কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। মোবারক হোসাইনের জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ। বিস্তারিত বান্দরবন প্রতিনিধি ডেস্ক রিপোর্টে। মোবারক হোসাইনের স্ত্রী আয়েশা বেগমের রেকর্ডভুক্ত জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করেছেন আব্দুল মোনাফের পিতার নাম মৃত ইব্রাহিম। গ্রাম বালাকাটা এলাকা ২ নং ওয়ার্ড ৩৩৭ নং বালাকাটা মৌজার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী আয়েশা বেগম বান্দরবান সদর ভূমি অফিসারের কাছে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার ভূমি আবু সালেহ মোহাম্মদ আরখান ভুইয়া ঘটনাস্থল তদন্ত করে সত্যতা প্রকাশ পান। ৪৪৬ নম্বর দাগভুক্ত জমিটি আয়েশা বেগমের নামে রেকর্ডভুক্ত ও তার মালিকানাধীন বলে প্রতীয়মান হয়েছে। অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে মোবারক হোসাইন ও আয়েশা বেগম উক্ত জমির বৈধ মালিক হিসেবে ভোগ দখলে ছিলেন। তবে সম্প্রতি আব্দুল মোনাফ জোরপূর্বক জমি দখল করে সেখানে ঘর নির্মাণে বাধা দিলে মোবারক হোসাইন ও আয়েশা বেগমের পরিবারকে প্রাণে মারার হুমকি প্রদান করে এবং জমির আশেপাশে দেখা গেলে মেরে মাটিতে পুঁতে ফেলার হুমকি প্রদান করেন আব্দুল মোনাফ। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মোবারক হোসাইন স্ত্রী আয়েশা বেগম প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও দখলকৃত জমি ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহরুখ খান শ্রাবণ। আমার আব্বুর নাম মোহাম্মদ মোবারক হোসাইন। আমরা এখানে স্থায়ীভাবে বসবাসরত। আর আমাদের এই পেছনে যে জায়গাটা, এটা দখল করছে আব্দুল মোনাফ। তার এখানে তার ছেলে মেয়ে নিয়ে তার এখানে জোর করে দখল করছে। এই পর্যন্ত যতদিন পর্যন্ত আমি আছি মোবারকের আন্ডারে এই জায়গাটা ছিল এবং ওনার অনেক কাঠগুলো এখানে জমা ছিল এবং এই কাঠগুলো আমি নিজে সরাইছিলাম। ১-২-৩ মাস ধরে দখল করছে। তার আগের থেকে এটা মোবারকের দখলে ছিল। এখন প্রকৃতভাবে যে ম্যাজিস্ট্রেট যেখানে এখানে আসছে, যে ম্যাজিস্ট্রেট মুখ থেকে বলছে যে ওনার সব কাগজপত্র মোবারকের ঠিক আছে। আমি রমজান মাসের ৪-৫ রমজানে সম্ভবত সে রেখে রাত্রেবেলা শুয়েছি। হঠাৎ করে দেখি যে এদিকে বাইরে বাড়ির আওয়াজ শোনা যেতেছে, অথচ আমি ঘুমাইছি কিন্তু ৫টা বাজে। বাইরে বাড়ির আওয়াজ শোনা যেতেছে, তখন আমি উঠছি ঘুম থেকে, উঠে দেখতেছি যে এখানে প্রায় ১৫-২০ জন মহিলা মানুষ নিয়ে আর কিছু পুরুষ মানুষ নিয়ে আইসা এটা তাড়াহুড়া করে দেখলাম যে জায়গাটা ছিল খালি। রাত্রে ঘুমানোর আগেও কিছু দেখি না। পরে সকালবেলা ঘুম থেকে বাইরে বাড়ি শুনে উঠছি, উঠে দেখছি যে এদিকে মানে এরা জোর করে ঘর তুলে ফেলছে। অথচ ওনারা আসছে, যাদের জায়গা এরা আসছে, আইসা দেখে যে মানে এখানে ঘর তুলছে, এরা বাধা দিছে, পরে এদের উপরে আক্রমণ করছে। মোবারক হোসাইন ৩৩৭ বালাঘাটা বান্দরবান। আমার এই জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ বাজার ফান্ডের সাথে। বাজার ফান্ডের হোল্ডিং ৩৪৪, আমার হোল্ডিং ২৮২। আমার দাগ ৪৪৬, বাজার ফান্ডের দাগ হইল ৩৭৫ এবং ৭৬। মুজা টেসমাস অনুযায়ী বাজার ফান্ডের জায়গা হইল রাস্তার পূর্ব পাশে, আমার জায়গা হইল রাস্তার পশ্চিম পাশে। দীর্ঘদিন ধরে আব্দুল মোনাফ কোম্পানি বান্দরবান ৩ নম্বর গল্লিতে তার দোকান। সে আমার এটা মুজার জায়গা বাজারের জায়গা বলি আরে বিভিন্নভাবে আমাকে হয়রানি করে আসতেছে। দীর্ঘদিন আমাকে বেদখলে রাখছে। ইতিপূর্বে আমি বিগত ৫ তারিখে আমি ঘর নির্মাণের জন্য সবকিছু রেডি করি। সে ৫ তারিখ বিকালবেলা তার ছেলে জালাল বান্দরবান জজকোর্টে কাজ করে। তার ছেলে আরেকটা আছে, নাম জানি না, আসি আমাকে আমার ঘর না করার জন্য বাধা দেয়। পরবর্তীতে আমি উক্ত ব্যাপারে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ভূমি প্রতিরোধ আইনে মামলা করার জন্য গেলে নির্বাচন সময়কালীন একটু বিলম্ব হয়। ১৬ তারিখে আমি বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভূমি প্রতিরোধ আইন ৪-১-৭-২ দ্বারা মামলা রুজু করি। বিজ্ঞ আদালত ওই উক্ত মামলাটি ভূমি কমিশনারকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য যায়। এই বিবাদী আব্দুল মোনাফ ভূমিদস্যু কালক্ষেপণ করি নোটিশ গ্রহণ না করিয়া বিগত ২৮/২/২০২৬ তারিখ ভোরে কোন সময় করে আমি জানি নাই। আমি ৬টার পরে খবর পাওয়ার পরে আসি দেখি যে সে ২০-২৫ জন পুরুষ এবং ২০-২৫ জন মহিলা নিয়ে আমার এখানে জোরপূর্বক ঘর নির্মাণ করে। আমি তাকে বাধা দিলে সে আমার প্রতি উত্তেজিত হয়, আমাকে মাইনমুখী হয়, আমাকে আমার জায়গায় ঘর নির্মাণ না করার জন্য বাধা প্রদান করে। বর্তমানে তারপর তদন্ত রিপোর্টের জন্য যে ভূমি অফিসে দেয়, ভূমি অফিস বিগত তদন্তের জন্য আসে, তদন্ত করে বিগত ৫ তারিখে উনি ফাইনাল রিপোর্ট দেয়, তদন্ত প্রতিবেদন দেয়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ্য আছে যে বালাঘাটা বাজার ফান্ডের জায়গা রাস্তার পূর্ব পাশে, আমার মোজার জায়গা হলো রাস্তার পশ্চিম পাশে। আমার এটা মালিকানা জায়গা এবং এই মোনাফ কোম্পানি জোরপূর্বক এখন যে ঘর করছে সম্পূর্ণ অবৈধ। সেটা আমার ব্যক্তি মালিকানা দিয়ে সে ঘর করছে। আমি এখন প্রশাসনের কাছে, বান্দরবানবাসীর কাছে, আমি প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই
ভূমিদস্যুদেরকে যে কোনো জায়গায় প্রতিহত করেন সবাই ঐক্যবদ্ধ হয়ে। প্রশাসন সাধারণত নিহু মানুষকে বাঁচানোর জন্য প্রশাসনের একটু সুন্দর ভূমিকা পালন করেন। এই যে ভূমিদস্যু এখন কি করে, এখন ঘর করার পরে প্রতিদিন রাত্রে এখানে মদদি দুয়াটি আসি আড্ডা দেয়। আমার পারিবারিক রাস্তা এখান দিয়ে উঠে আমাকে অনেক রকম হয়রানি করতে চাচ্ছে, আমার লগে বাড়াবাড়ি করতে চাচ্ছে, আমার জীবন নাশের, আমার ফ্যামিলির জীবন নাশের আছে, আশঙ্কা আছে। তাই আমি দেশবাসীর কাছে এবং বান্দরবানের প্রশাসনের কাছে আহ্বান করি, আমার ব্যক্তি মালিকানাধীন ভূমি অবৈধ দখলদার থেকে উদ্ধার করার জন্য যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের কাছে আহ্বান করি।